রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়। এই ভাই সাইডে কারো আপনি দিয়ে দেন না। ধর্মের নামে ধর্ম রাষ্ট্রের নামে একক গোষ্ঠীর গোষ্ঠীতান্ত্রিক রাষ্ট্র চাকরি দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আসলে ধর্মের শিক্ষা নয়। বর্তমান দুনিয়ায় ধর্মের নামে এবং নাস্তিত্ব বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার নামে একক গোষ্ঠীর রাজনীতির নামে একক বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক জাতীয়তাবাদী রাজনীতির নামে রাষ্ট্রের নামে জীবনকে রুদ্ধ করা হচ্ছে, সত্যকে রুদ্ধ করা হচ্ছে, সম্পদকে রুদ্ধ করা হচ্ছে, রাষ্ট্রকে জবরদখল করা হচ্ছে ধর্মের নামে এবং একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি দুনিয়ায় এখন চলছে তা আসলে রাজনীতি নয়, সেটা মানবতা বিরোধী অপরাধ, দর্শনীতি। আল্লাহ বিধান মোতাবেক ইসলামের নির্দেশ মোতাবেক দান হিসাবে নির্দেশ হিসাবে এবং শুধু ইসলাম নয় সব ধর্মের মানবিক মূল্যবোধের বিষয় হিসাবে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টা সব মানুষকে বাঁচার যে অধিকার দান করেছেন। প্রত্যেক মানুষকে যার যার ধর্ম নিয়ে যার যার বিশ্বাস নিয়ে মত নিয়ে সবার জীবনের নিরাপত্তা স্বাধীনতা অধিকার দান করেছেন। তার একমাত্র রূপরেখা সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের মানসিক অধিকার রক্ষার যে রাজনীতি মানবতার রাজনীতি। আর সে মানবতার রাজনীতির লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত কারবালার শাহাদাতের নির্দেশিত যে মানবতার রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোত্রের এক ভাষাভাষীর এক ধর্মের এক লিঙ্গের হবে না। রাষ্ট্র এবং দুনিয়া সবার সব মানুষের হবে। তা যদি রুদ্ধ হয় তাহলে প্রকৃত ধর্ম, সত্য ধর্ম, প্রকৃত ধর্ম, ধর্মের মৌলিক সত্য অস্বীকার হয়ে যায়, ধর্মের নামে মিথ্যা কায়েম হয়ে যায়, ধর্মের নামে অধর্মবাদ কায়েম হয়ে যায়। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্মবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী হিংস্র পাশবিক রাজনীতি কায়েম হয়েছে। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে মানব সত্তার মৃত্যু ঘটানো হয়েছে। জীবন বস্তুর উদ্দেশ্য নামে স্বীকার না করলে মানব সত্তার মৃত্যু ঘটে যায়, মানব আত্মার মৃত্যু ঘটে যায়, মানবিক চেতনার মৃত্যু ঘটে যায়। আর তা থেকে রক্ষার জন্য অর্থাৎ একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মিথ্যা এবং কোন অধিকারের যে রাষ্ট্র ব্যবস্থা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে এই সত্য বিরোধী জীবন বিরোধী মানবাদ অধিকার হারামকারী এই শৈলতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মূলকীয় তা থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, অধিকার স্বাধীনতাকে, মানবতাকে বাঁচানোর জন্যই কারবালার ময়দানের এই শাহাদাত। আমাদেরকে সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে শিক্ষা, যে জীবনের নিরাপত্তা, অধিকার স্বাধীনতা, প্রত্যেক মানুষকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আত্মমালিকানা দান করেছেন, রাষ্ট্রের মালিকানা দান করেছেন, দুনিয়ার মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, জীবনের স্বাধীনতা দান করেছেন, তার বাস্তব রূপায়ণের নাম ইসলামের নির্দেশিত এবং সব ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। তা না থাকলে ধর্ম উৎখাত হয়ে যায়, জীবন রুদ্ধ হয়ে যায়, দুর্নীতি কায়েম হয়ে যায়, মিথ্যার রাজত্ব, মিথ্যার শৈলতা কায়েম হয়ে যায়। আজকের দুনিয়া আমরা তাই দেখতে পাচ্ছি। শাহাদাতে কারবালা এই শিক্ষায় দিয়েছিল যে জীবন স্বাধীন থাকবে,
ধর্ম স্বাধীন থাকবে, ক্ষমতার বলে ধর্মকে চাপিয়ে দেওয়া হবে না। ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ক্ষমতার বলে ইসলাম বা কোনো ধর্মের নামে চাপিয়ে দেওয়ার নাম ধর্ম নয়, রাজনীতি নয়, রাষ্ট্র নয়, খেলাফত নয়, ইনসানিয়াত নয়, দস্যুতামূলকী নয়, কলমার বিপরীত ধারা। আর সেটাই যখন মৌলবাদী জিদবাদী চক্র ছেলেদের দেওয়া আসল ইসলাম, আসল ইসলামের দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের মালিকানা, জীবনের স্বাধীনতাকে রুদ্ধ করে উমাইয়া গোত্রবাদী আসাদিক দর্শতান্ত্রিক যে রাজনীতি শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছিল, তা থেকে ইসলামকে, সব ধর্মকে, জীবনকে, সব মানুষকে, রাষ্ট্রকে বাঁচানোর জন্য তারপরে আমাদের ইমাম আব্দুল আলাইহিসসালাম, ইমাম আব্দুল সাইয়্যিদুনা হাসান আলাইহিসসালাম এবং তার সাথী সহযোগীগণ এই দস্যুতাকে প্রাণের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে রুখে দিয়ে প্রতিরোধ করে আমরা মুসলিম হই আর অমুসলিম হই, সব মানুষকে এই শিক্ষায় দিয়েছেন যে দয়াময় সংস্থাকে বিশ্বাস করলে, ধর্মের মৌলিক সত্য বিশ্বাস করলে জীবন স্বীকার করতে হবে, রাষ্ট্রসভা, দুনিয়া সভা স্বীকার করতে হবে। একক ব্যক্তিবাদী শৈল রাজনীতিকে মানা যাবে না। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে রাজনীতি হবে না। রাজনীতি হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল, মানুষের জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার রক্ষার রাজনীতি, মানবতার রাজনীতি। রাষ্ট্র একক ধর্মের, একক জাতির, একক মতবাদের, একক গোত্রের হবে না। রাষ্ট্র হবে সব মানুষের, এই সব মানুষের জীবনের মালিকানা, রাষ্ট্রের মালিকানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, যেটা করুণার তাওহীদের সালাম ভিত্তিক চেতনার মাধ্যমে কায়েম থাকে, কিন্তু খুবই মর্মান্তিক বিষয় আমরা আজকে দেখতে পাচ্ছি। বদরহদ, সিফিন, কারবালা, শাহাদাতের শিক্ষাকে অমান্য করে, অস্বীকার করে, লঙ্ঘন করে তার বিপরীতে আজকে ইসলামের নামে স্বয়ং আলামদের মধ্যে সেই মুরাদবাদী, এজিদবাদী, সেই শৈল দস্যুতান্ত্রিক গোত্রবাদী শাসন কায়েম আছে। ইসলামের নামে আফগানিস্তানের তালেবান এই চক্র, সেটা ইসলাম নয়। ক্ষমতার বলে রাষ্ট্র দখল করে, সন্ত্রাস করে, রাষ্ট্র দখল করে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার নাম খেলাফত নয়। পাকিস্তানের মধ্যে ওই ইসলামের নামে একটা দস্যুতান্ত্রিক শাসন ব্যবস্থা, যারা অন্য ধর্মতের, অন্য মানুষের অধিকার স্বীকার করে না, যারা তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকেই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে। কারবালার শাহাদাতের শিক্ষাই কলমার শিক্ষা, ইমানের শিক্ষা, ইমানের করিমের শিক্ষা, সিদ্ধির শিক্ষা, জীবন সত্যের শিক্ষা, ইমানের চেতনার ধারা। ইসলামের এবং সব ধর্মের মৌলিক সত্য, সব ধর্ম, সব মানুষকে সংস্কার ভাণ্ডার হিসাবে সংস্থা প্রদত্ত এই বাঁচার অধিকার, জীবনের অধিকার, যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা যারা দান করেছে, তার রক্ষার জন্যই কারবালার শাহাদাতকে আমাদের সামনে রেখে চলতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.